আমি আজকের যে অনুষ্ঠানটিতে এসছি, সেই অনুষ্ঠানটির মূল আলোচনায় যাওয়ার আগে আ ২০১৫ সালের কিছু আ স্মৃতি আগে মনে করিয়ে দেই। আমি আগেই বলেছি হারুন ভাইয়ের সাথে আমার যখন কথা হয়েছে, আজকের অনুষ্ঠানটা আসলে ফরমাল অনুষ্ঠান হবে না। আমরা ইনফরমালি অনেক আলোচনা করব। তো ২০১৫ সালের আ ৫ জানুয়ারি যেদিন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক দেওয়া হয়, সেদিন ২১শে টেলিভিশন এর যে চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান মাঝখানে দীর্ঘদিন তিনাকে জেলে থাকতে হয়েছে, পালিয়ে থাকতে হয়েছে, নানান সমস্যার ভেতর দিয়ে গিয়েছে। সেই কথা হয়তো এই দেশের যে গণমাধ্যমগুলো এখন আ আ 'প্রথম আলোকে' নিয়ে কোনো কথা বললে মনে করে গণমাধ্যমের উপরে হুমকি। যে গণমাধ্যম গেল ২ দিন আগে একজনের ব্যাপারে খুব ফলাও করে প্রচার করেছে যে একজন সাংবাদিককে নিয়ে এ ধরনের কথা বলা হচ্ছে। এই সাংবাদিকরা এতদিন ধরে এই যে আব্দুস সালাম জেলখানায় ছিল প্রায় ২ বছর। তারপরে তার টেলিভিশন এই প্রতিষ্ঠানটি জেলখানায় বসিয়ে রেখে তারপরে তার প্রতিষ্ঠান হাতছাড়া হয়ে গিয়েছে। আরেকজন মালিকানা দাবি করেছে। সে মালিকানা ভোগও করেছে। এটার সম্পূর্ণ ইনকাম থেকে শুরু করে সব আপনার আ নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। আ ওর নাম কি? ওই যে আ হিন্দু ভদ্রলোক যিনি কিনা সিইও ছিল। নাটক করত যে। পীযূষ তিনি হচ্ছে বন্দ্যোপাধ্যায়, হঠাৎ পীযূষ বন্দ্যোপাধ্যায়। পীযূষ বন্দ্যোপাধ্যায়। জি। পীযূষ বন্দ্যোপাধ্যায় এটার সিইও হয়ে গেলেন। পীযূষ বন্দ্যোপাধ্যায়কে এই ২১শে টেলিভিশনের গেট দিয়ে ঢুকতে হইলে দারোয়ানের কাছে ৩ মিনিট আগে ভাইবা দিয়ে তারপরে ঢোকা এটা হচ্ছে ২১শে টেলিভিশন। সেটার সিইও হয়ে গিয়েছে। তো এইভাবে লুটপাট করে তারপরে ২১শে টেলিভিশনের উপরে নানান ধরনের অত্যাচার, নির্যাতন চলেছে। তো যেই কথাটা বলছিলাম যে সাংবাদিকরা আজকে ছোটখাটো ঘটনায় যারা কিনা আওয়ামী লীগের আ আ সহযোগী হয়ে কাজ করেছে, তারা সাংবাদিকতা করেনি। গেল ১৫ বছর বাংলাদেশে যেটা হয়েছে, আমি যদি বিশেষ করে ১৪-১৫ পরের সময়টুকু যদি বলি, গত ১০ বছরে অন্তত। আর শেষের ৫ বছরে তো সাংবাদিকরা নিজেরাই আওয়ামী লীগ করেছে। একজন ভিসি পর্যন্ত তিনি নিজে বলেন যে, "আমি যদি যুবলীগের একটা আ চেয়ারম্যান হতে পারতাম তাহলে আমি আমার এই পদ ছেড়ে দিতাম।" এত লাভজনক, এতটা নেকেড ভাবে তারা বাংলাদেশে আওয়ামী লীগকে ওন করেছে। তো এই জগন্নাথ ঘটনাগুলো আমরা বিশ্ববিদ্যালয়ের দেখি ভিসি। জি, মিজানুর রহমান সাহেব। জি। তো এই যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো কিন্তু সাংবাদিকরা এতদিন কোনো কিছু বলে নাই। আজকে যখন আওয়ামী লীগের যেসব সহযোগীরা ছিল যারা নেকেড ভাবে দালালি করেছে, হারুন ভাই আপনি নিজেও বিভিন্ন অ অ ইয়েতে গিয়েছেন, টক শোতে গিয়েছেন। আপনার পাশের চেয়ারে বসে থেকে আপনি দেখেছেন যে সাংবাদিকদের মানে যেভাবে কথা বলা দরকার সেই কথা তাদের মুখ থেকে শোনা যায় না। মনে হয়েছে যে তারাই আওয়ামী লীগ করছে। তো এগুলো আ আমার মনে হয় আপনারও খুব খারাপ লেগেছে তাদের এই কথাবার্তা শুনতে যে আপনার সহকর্মীরা যখন দালালি করে মোজাম্মেল বাবু থেকে শুরু করে বড়, বড় সাংবাদিক এরা তো মানে নিজেদেরকে এ সাংবাদিকতার সবচেয়ে বড় নেতা মনে করেন। এগুলো হয়েছে। তো আপনি নিজেও বাংলাদেশে ছিলেন। আমি কিন্তু আপনাকে ফলো করেছি। আপনার সাথে আমার যদিও দীর্ঘ সময় দেখা হয় নাই, কথা হয় নাই কিন্তু আমি ফলো করেছি। মানে আপনি চাইলেও হয়তো তাদের মতো করেই খুব নেকেড ভাবে কথাবার্তা বলতে পারতেন। আপনাকেও তো ডাকতো টক শোতে। আমার চোখে পড়ে নাই আপনাকে ওইভাবে যে সাংবাদিকতার এথিক্স এর বাইরে যায় তারপরে তাদের মতো করে দালালি করা এটা আমি দেখি নাই। তারা হইলেও পারত। তারা হইলেও এটা করতে পারত। আপনাদের তো ধরে নিয়ে জেলখানায় ঢুকায় নাই, তাই না? তো তারা কিসের ভয়? কেন করত? আজকে এই যে তারা দেশে থাকতে পারে নাই, তাদের উপরে জেল, তাদেরকে ধরার জন্য বাসায় পুলিশ যাচ্ছে। এগুলো তাদের যেই কাজ, সেই কর্মের ফল হচ্ছে আজকের এই অবস্থা। তো আমরা আ আব্দুস সালামের যে কথাটা বলছিলাম যে ১৫ই ২০১৫ র ৫ জানুয়ারির পরে তিনাকে ধরে নিয়ে যাওয়া হয়। আ এক ধরনের ১ম এ তো জানানোই হয় নাই তিনি কোথায় আছেন। বেশ কয়েক ঘন্টা পরে তারপরে তাকে তোলা হলো। মিথ্যা মামলায় নিয়ে সেই মামলাগুলো এখন কিন্তু নাই। অথচ সেই মামলাতে ২ বছর তাকে জেল খাটতে হয়েছে। এখনো পর্যন্ত সেই অর্থনৈতিক আ ইয়েতে কিন্তু তিনি ভুগছেন। টেলিভিশনের আ অনেক টাকা-পয়সা লুট করেছে। তো এগুলো পাবলিকলি আর নাই বলি। এই টাকা-পয়সার এই যে মানে যেই সেই ক্রাইসিস এর মধ্য দিয়েই আব্দুস সালাম ৫ আগস্টের পরে আবার টেলিভিশনটি দখল করে তিনার ফিরে নিয়ন্ত্রণে পেয়েছেন। নিয়েছেন। তো এই যে নিয়ন্ত্রণে নিলেন, এই কারণেই আজকে আমরা কথা বলতে পারছি। যেই কারণে ১ম এই আমরা ৫ আগস্ট যারা বাংলাদেশকে স্বাধীন করেছেন, ২য় বারের মতো তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আমার আ চেয়ারম্যান স্যার আব্দুস সালাম তিনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি আমাকে আজকে এখানে আ আসার জন্য সুযোগ করে দিয়েছেন তার কারণেই এবং ৫ আগস্ট। তো
তো এই আরকি আমি এটা দিয়ে শুরু করতে চাচ্ছি। এরপরে জি, আপনি যদি একুশে বলেন আমি টেলিভিশনও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জেনে, যিনি আপনার ঘরে আবার আপনি লাইভ অনুষ্ঠানে এসেছেন। জি। জি, অবশ্যই, অবশ্যই।